হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ইলেকট্রোস্ট্যাটিক্সের লেকচার 4। যে লেকচারটা স্টার্ট হবে পোটেনশিয়াল দিয়ে। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ইন্টেন্সিটি, কুলম্বস ল, ফ্লাক্স, গাউস থিওরেম, এগুলো ডিটেলস পড়া হয়েছে লেকচার 1 to 3-তে। আজকে আমরা পড়ব হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, সেটা দিয়ে শুরু করব। তো শুরু করা যাক। দেখো, পোটেনশিয়াল কি মানে তড়িৎ বিভব কাকে বলে সেইটা প্রথমে ডেফিনেশন পড়তে হবে। তো আমরা যেহেতু ডিটেলস থিওরিতে যাব না, তাই আমরা যেগুলো দরকার সেই জিনিসগুলো পড়বো এবং যেগুলো এক্সট্রা লাগবে সেগুলো পড়বো। তো পোটেনশিয়ালের ডেফিনেশন তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা পয়েন্ট চার্জকে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে সেই ফিল্ডের মধ্যে কোনো পয়েন্টে আনতে যে ওয়ার্ক ডান করতে হয় তাকে সেই পয়েন্টের ইলেকট্রিক পোটেনশিয়াল বলা হয়, যেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? ভি দিয়ে। ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। মানে সাপোজ ধরে নাও তোমার কাছে এটা একটা প্লাস কিউ চার্জ রয়েছে, তার জন্য এটা একটা ইলেকট্রিক ফিল্ড, এই রিজিয়নটা। তুমি ইনফাইনাইট থেকে একটা চার্জকে নিয়ে এসে এইসব জায়গায় রাখলে +1, তাহলে এই যে ইনফাইনাইট পজিশন থেকে এইখানে নিয়ে আসলে, যে ডিস্টেন্সটা নিয়ে আসলে ইনফাইনাইট থেকে এইখানে নিয়ে এসে যে রেখেছো, তাতে তোমার যে ওয়ার্ক ডান করতে হচ্ছে সেই ওয়ার্ক ডানটাই এইটা। মানে এটাকে আমরা প্রথমে ডাব্লু বার করি, ওয়ার্ক ডান 1/4πε0 কিউ/আর, এবং পরে এটাকেই বলি পোটেনশিয়াল ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ/আর, মানে এটা পয়েন্ট চার্জের জন্য। তাহলে এই ফর্মুলাটা কখন ইউজ করব? পোটেনশিয়ালের ফর্মুলা মানে তড়িৎ বিভব যাকে বলা হয় ইংলিশে, এটা কখন আমরা ইউজ করব? আমাদেরকে যদি বলে যে কোনো পয়েন্ট চার্জের জন্য আর ডিস্টেন্সে কোনো পয়েন্ট ইলেকট্রিক পোটেনশিয়াল বার করো, তখন এই ফর্মুলা। মানে আমরা ব্যাপারটা ভাবছি এইভাবে যে ইনফাইনাইট থেকে একটা চার্জকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে এসে রাখতে যে ওয়ার্ক ডান করতে হয় সেই ওয়ার্ক ডানটাই পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। কিন্তু প্রবলেম সলভ করার সময় বা যখন কোশ্চেন আসবে তখন তো আমরা এইভাবে করব না। তখন কিভাবে করব সেটা দেখো বলছি। তখন এটা মুছে দিচ্ছি। তখন দেখো আমরা ব্যাপারটাকে ভাববো এইভাবে যে তোমার কাছে একটা প্লাস কিউ চার্জ আছে এখানটায়, তুমি এই চার্জ থেকে আর ডিস্টেন্সে এই পয়েন্টে পোটেনশিয়াল বার করো। জাস্ট এই ফর্মুলা ভি ইকুয়াল টু এটা আর, ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ/আর। তো এইটা তোমরা জানলে। তো এবার কোশ্চেন হচ্ছে যে তুমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ইউনিট চার্জ, প্লাস ইউনিট চার্জকে আনতে যে ওয়ার্ক ডান তাকে বলছে পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। তো তুমি যদি +1 ইউনিট চার্জ না নিয়ে এসে অন্য কোনো চার্জ, মানে ধরো 1 কুলম, 2 কুলম, 12 কুলম, 40 কুলম, 50 কুলম নিয়ে আসি, তাহলে তো তাকে পোটেনশিয়াল বলবো না। কেন? পোটেনশিয়ালের ডেফিনেশনেই তাই বলা হয়েছে যে +1 ইউনিট চার্জ মানে পজিটিভ ইউনিট চার্জ। তাহলে আমি যদি পজিটিভ ইউনিট চার্জ ছাড়া অন্য কোনো যে কোনো চার্জকে নিয়ে আসি তাহলে তো ওয়ার্ক ডান করতে হবে, কিন্তু তাকে পোটেনশিয়াল বলতে পারবো না, তাই তো? তো এমনি একটু নর্মাল ম্যাথামেটিক্সের সিস্টেম থেকে ভাবো, তুমি 1 ইউনিট চার্জকে নিয়ে আসতে যদি ওয়ার্ক ডান এক্স অ্যামাউন্ট করতে হয়, তাহলে 10 ইউনিট চার্জকে নিয়ে আসতে কত ওয়ার্ক ডান করতে হবে? এক্স ইন্টু 10, মানে 1 ইউনিটে যা ওয়ার্ক ডান হবে 10 ইউনিট, 100 ইউনিট, 1000 ইউনিট, লাখ ইউনিটে তত টাইমস ওয়ার্ক ডান করতে হবে। তো ইন জেনারেল আমরা লিখতে পারি ডাব্লু ওয়ার্ক ডান হয়েছে, ধরো 1 ইউনিট চার্জকে নিয়ে আসতে কত ওয়ার্ক ডান করতে হয় এটা, মানে 1/4πε0 ইন্টু কিউ/আর। তো ধরো আমি 1 ইউনিট না নিয়ে এসে কিউ ড্যাশ ইউনিট নিয়ে এসেছি, তাহলে ইন্টু কিউ ড্যাশ গুণ করব, তাই তো? তোমরা তো এই ফর্মুলাটা জানো যে তুমি যদি 1 ইউনিট না নিয়ে এসে যদি তাহলে তোমরা জানো যে 1 ইউনিট চার্জকে না নিয়ে এসে যদি আমরা অন্য কোনো অ্যামাউন্ট কিউ ড্যাশকে নিয়ে আসি, তাহলে ওয়ার্ক ডান এটা 1 ইউনিটে যা তার সঙ্গে কিউ ড্যাশ গুণ করে দেবো, নর্মাল প্রসিডিওর। তাহলে এইটাকে বলছে ভি। যেহেতু 1 ইউনিটকে যে আনতে যে ওয়ার্ক ডান করতে হয় তাকে ভি বলে, কিন্তু অন্য কোনো কিছুকে আনতে যে ওয়ার্ক ডান করতে হয় তাকে ভি বলা হয় না। তাহলে এটা ভি, এটা কিউ ড্যাশ, মানে ডাব্লিউ ইকুয়াল টু কিউ ড্যাশ ইন্টু ভি, এই যে এই রিলেশনটা।
মানে যেহেতু কিউটা এখানে ধরা আছে তাই কিউ ড্যাশ ধরেছি, বইয়ে দেখবে এই রিলেশনটা এরকম ভাবে করা থাকে ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি। তাহলে এই একটা রিলেশন কাজে লাগবে, মানে এটা হচ্ছে ওয়ার্ক ডান আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশন। মানে তুমি পোটেনশিয়ালের ডেফিনেশন থেকে তুমি যদি বার করো তাহলে পোটেনশিয়াল ডেফিনেশন হচ্ছে এরকম যে ইউনিট চার্জকে আনতে যে ওয়ার্ক ডান। এবার আমি সবসময় ইউনিট চার্জ নিয়ে আসবে সেটা কে বলেছে? যে কোনো অ্যামাউন্ট চার্জ নিয়ে আসতে পারি, তাহলে যে কোনো অ্যামাউন্ট চার্জ নিয়ে আসার জন্য এই ফর্মুলাটা তুমি ইউজ করতে পারো, ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি, মানে ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। অ্যাকচুয়ালি এটাকে ভি কে পোটেনশিয়াল ডিফারেন্সও বলতে পারো, আবার এরকম ভাবে বার করা যেতে পারে যে ইনফাইনাইট থেকে 1 ইউনিট চার্জকে নিয়ে এসে ওখানে রাখতে যে ওয়ার্ক ডান করেছে তাকেই তো আবার পোটেনশিয়াল বলা হয়। তো ঘুরিয়ে আমি এটাকে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব বলতে পারি, যা খুশি, কারণ আমাদের সিস্টেম অনুযায়ী যা ছিল সেখানে 1 ইউনিট চার্জকে আনতে যে ওয়ার্ক ডান আর পোটেনশিয়াল ডিফারেন্স করলে একই আসবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে যদি প্রবলেমের খাতিরে বলি, যে ভি হচ্ছিল পোটেনশিয়াল যার মধ্যে দিয়ে তুমি চার্জকে নিয়ে যাবা। ইন জেনারেল যদি বলি, এই ফর্মুলাটা ইউজ করার পারপাস আলাদা, এই ফর্মুলাটা ইউজ করার পারপাস আলাদা। তোমাকে পোটেনশিয়াল বার করতে গেলে 1/4πε0 কিউ বাই আর করলেই হবে। তুমি এটা কখন ইউজ করবা? ধরো তোমার একটা পোটেনশিয়াল দেওয়া আছে, তার মধ্যে তুমি কিউ চার্জকে নিয়ে যাচ্ছ, তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি, তখন এই ভিটা পোটেনশিয়াল ডিফারেন্স বসে যাবে। ওকে, তাহলে হলো। আচ্ছা, এছাড়া এই ফর্মুলাটাও তোমরা সকলে জানো, সেটা কি রকম, এটা তো ঠিক আছে, এখানে পাশেই লিখে দিই মুছি পরে। ধরো দুটো চার্জ রয়েছে, প্লাস কিউ ওয়ান আর এখানে ধরো প্লাস কিউ টুই ধরো সাপোজ, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর। তো এই ডিস্টেন্সটা হচ্ছে আর, তোমাকে বলেছে যে এদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত। এটা জানো যে এদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় 1/4πε0 ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু ডিভাইডেড বাই আর। এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা। কি করে এটা হলো তুমি এখানেই দেখো না, এই ফর্মুলাটাকেই দেখো না, যেটা ওয়ার্ক ডান করেছো সেটা কত 1/4πε0 কিউ কিউ ড্যাশড বাই আর। তাহলে তুমি যদি একটা চার্জকে ইউনিট হোক বা কিউ অ্যামাউন্ট হোক বা অন্য কোনো অ্যামাউন্ট হোক, সেই চার্জকে তুমি ইনফাইনাইট থেকে নিয়ে এসে এখানে ছবি রেখেছিলাম মুছে দিয়েছি কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখছো, তাতে তুমি ওয়ার্ক ডান করছো ডাব্লু। তাহলে ওই ওয়ার্ক ডানটা কি লস হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে? না, সেটা ওই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হয়ে থাকবে। তাহলে দুটো চার্জ, তাহলে আমাদের কোশ্চেন তো সেইভাবে আসে না যে এরকম একটা চার্জকে নিয়ে আসলাম এখানে রাখলাম, তাতে যে ওয়ার্ক ডান করছো সেটাই পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়ে থাকবে। সেইভাবে তো কোশ্চেন আসবে না প্রবলেম সলভ করার সময়। আমাদের এরকম সিস্টেম দিয়ে দিবে কিউ ওয়ান কিউ টু চার্জ আর্টস ডিস্টেন্সে সেপারেশনে রয়েছে, সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি কত 1/4πε0 কিউ ওয়ান কিউ টু বাই আর। ওকে, তাহলে আমাদের এই তিনটে ফর্মুলা লাগছে, দেখো বেসিক, এটা তোমরা জানো তাও বলে দিলাম। পোটেনশিয়ালের ফর্মুলা 1/4πε0 কিউ বাই আর, ওয়ার্ক ডান আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশন ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, আর এটা হচ্ছে দুটো পয়েন্ট চার্জের মধ্যে পোটেনশিয়াল এনার্জি। তাহলে এটা কি পোটেনশিয়াল এনার্জি, মানে হচ্ছিল তড়িৎ স্থিতিশক্তি, এটা হচ্ছে তড়িৎ বিভব বা পোটেনশিয়াল, এটা ওয়ার্ক ডান আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশন মানে কৃতকার্য আর বিভবের মধ্যে সম্পর্ক। এই হয়ে গেল। এইবার নেক্সট কোশ্চেন হচ্ছে, তো এটা তো বেসিকটা গেল। হ্যাঁ, এবার একটা ছোট্ট এখান থেকে কথা আছে। ধরো ধরো এই বোর্ডের এই ওয়াল আর এই ওয়ালের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ভি আছে, তার মধ্যে দিয়ে একটা কিউ চার্জ গেল, তাহলে কত ওয়ার্ক ডান করবে ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি। এই যে বলেছি যে ভি পোটেনশিয়াল ডিফারেন্স আছে দুটো, এই বোর্ডের এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে ভি পোটেনশিয়াল ডিফারেন্স, তার মধ্যে একটা কিউ চার্জ গেল, তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি। তো চার্জটা যখন যাবে মানে মুভ করছে, মানে গতিশীল অবস্থায় আছে, তাহলে তার মধ্যে কোন এনার্জি তৈরি হবে? কাইনেটিক এনার্জি। তাহলে ওই কাইনেটিক এনার্জি কোত্থেকে পাবে? এই ওয়ার্ক ডানের জন্য। তাহলে ওয়ার্ক ডান আর এই কাইনেটিক এনার্জি ইকুয়াল করতে পারি, কেন এনার্জি মানেই ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান মানে কাইনেটিক এনার্জি, জানো তোমরা। তাহলে আমি করতেই পারি হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কিউ ভি। এই দুটো ভি কিন্তু আলাদা। কি এই ভিটা হচ্ছে ভেলোসিটি অফ দি পার্টিকেল, মানে যে চার্জটা যাচ্ছে এই সাইড থেকে বোর্ডের ওই সাইডে, তার ভেলোসিটি ভি, তাহলে ওর এনার্জি কত হবে? হাফ এম ভি স্কোয়ার, তার মাস এম। এবার যেহেতু সে পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি ইউজ করতে পারি। তাহলে ওয়ার্ক ডান মানে তো এনার্জি, ইকুয়াল করে দিলাম। এইখান থেকে আমি পেয়ে যাব স্মল ভি এর ভ্যালু 2q ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই এম তার রুট। তাহলে এইটা কিন্তু মনে রাখতে হবে। এই দুটো ভি অনেকে কেটে দেয় না, ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভিতে যে ভি বসবে সেটা পোটেনশিয়াল ডিফারেন্স। অনেক সময় ডিফারেন্স বসে না, কেন বসে না? তার মানে এখানকারটা জিরো
একটা, আর একটা হচ্ছে ভি ইকুয়াল টু 5, তাহলে তুমি ডিফারেন্সে যা হবে কোন একটা পয়েন্টের বসালেও তাই হবে, এরকম ব্যাপারটা। তখন আবার অনেকে ভাবে যে ডিফারেন্স কই হলো, তখন তো জিরো ওখানে আছে, তার মানে নিশ্চয়ই ডিফারেন্স যা হবে নর্মালটাও তাই হবে কোনো পয়েন্টের রেসপেক্টে বার করলে। তো তাহলে যাক গে, সেটা বলার বিষয় না। ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি ফর্মুলাতে ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, কিউ চার্জে যাবে, সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে এই ভি মানে ভেলোসিটি গতিবেগ, আর এই ভি মানে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব পার্থক্য, তাই কাটবে না। তাহলে স্মল ভি ভেলোসিটি ইকুয়ালস টু রুট ওভার অফ 2 কিউ ভি বাই এম। তাহলে এই বিভব পোটেনশিয়ালের রাশিমালা, ওয়ার্ক ডান, এনার্জি, আর হচ্ছে হলো ভেলোসিটি, আর হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রিলেশন, এগুলো দিয়ে আমাদের বেসিক প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তাহলে দেখে নাও, এবার আমরা এর থেকে একটু অ্যাডভান্সে যাব। ওকে, এইবার দেখো আমরা চলে আসি ইলেকট্রিক পোটেনশিয়াল আর হচ্ছে হলো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রিলেশন। আমি ক্যালকুলেশনে যাব না, এখান থেকে যেটা খুব বলার দরকার ইম্পর্টেন্ট সেটা আমি বলি। আমরা জানি ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশন হয় ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স, এটা সকলেই জানি। তো এটা অ্যাকচুয়ালি একটা মানে জেনারেলাইজ, মানে এটা একটা কি বলতে পারি, একটা অ্যাপ্রক্সিমেটেড ফর্ম বলতে পারি। ইন জেনারেল কি হয় সেটা আমরা বলি, এখানে অবশ্যই বলা উচিত যেখানে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। মানে কি নন ইউনিফর্ম, মানে কি অসম তড়িৎ ক্ষেত্র, মানে যে অঞ্চলের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান সমান নয়, সেই অঞ্চলের জন্য তড়িৎ ক্ষেত্র আর বিভবের মধ্যে যে সম্পর্কটা সেটা হয় ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স। কিন্তু এটা অ্যাকচুয়ালি আসে কিভাবে, আসে হচ্ছে ডেল ক্রস ই ইকুয়াল টু 0 হয়। ডেল হচ্ছে একটা অপারেটর, এই ডেল অপারেটরটা দেখতে কি রকম হয়, দেখতে হয় এরকম, আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। তোমরা এটা যদি বুঝতে খুব অসুবিধা হয় তাহলে ক্লাস 11-এর যে ভেক্টরের যে লেকচার আছে সেই লেকচার 1 বা 2-তে দেখে নিলে ব্যাপারটা বুঝতে পারবে। তো তাহলে এখানে আমি একটু যতটুকু দরকার বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড হয় কনজারভেটিভ। ইলেকট্রিক ফিল্ড কি, ইলেকট্রিক ফিল্ডটা হয় কনজারভেটিভ, এটা মনে রাখবে। ইলেকট্রিক ফিল্ড হয় কনজারভেটিভ, যদি কেউ কনজারভেটিভ হয় তার মানে ডেলের সঙ্গে তার ক্রস প্রোডাক্টটা 0 হবে। এটা ক্রস প্রোডাক্ট করেছে, এবার ডেল কি একটা ভেক্টর, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটা একটা অপারেটর বলতে পারো, যেটার নাম হচ্ছে ন্যাবলা বলা হয় ডেলটাকে, উল্টো ডেল, দেখো এটা উল্টো ডেল। তাহলে এই হচ্ছে একটা অপারেটর, তার সঙ্গে যদি কোনো ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হয় তাহলে সে হয় কনজারভেটিভ সিস্টেম, মানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কনজারভেটিভ। তাহলে যদি আমরা ডেল ক্রস ই ইকুয়াল টু 0 হয় তাহলে এইখান থেকে লেখা যায় ই ভেক্টর ইকুয়ালস টু মাইনাস হচ্ছে ডেল ফাই, ডেল ফাই না ডেল ভি লিখি, আমরা ভি কে পোটেনশিয়াল বলছি। ঠিক আছে, কি বুঝলাম, বুঝলা যে এইটা যদি কোনো একটা ভেক্টর কোয়ান্টিটির ডেল ক্রস ওই ভেক্টরটা 0 হয় তাহলে বুঝে নিতে হবে ও কনজারভেটিভ। এখানে ডেল ক্রস ই মানে 0, তাহলে বুঝে নিচ্ছি ইটা কনজারভেটিভ। যেখানে ডেলটা কি আই ক্যাপ ডেল ডেল এক্স জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, ডেল মানে এইটা। এবার ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই এটাকে তোমরা ডিডি এক্সও ভাবতে পারো, ইভেন মনে মনে তাই ভাবো, তাহলে তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে। ডেল ডেল এক্স না ভেবে তোমরা এখানে ডিডি এক্স ডিডি ওয়াই ডিডি জেড, তাহলে দেখো তোমাদের জানা ব্যাপারগুলো আসলো। এবং আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর, এগুলো তোমরা জানো। তাহলে এই অবস্থাতে এখন দেখো তাহলে এই অবস্থাতে এখন আমরা বলছি যদি ডেল ক্রস ই যদি 0 হয় তাহলে ই ইকুয়ালস টু মাইনাস ডেল ভি হবে, মানে এটা অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট অফ ভি বলা হয়, তোমাদের অত কিছু জানার দরকার নাই, তোমরা মনে রাখো ই ইকুয়ালস টু মাইনাস ডেল ভি হয়। তো ডেল মানে কি এটা, তার সামনে ভি আছে, তো লিখি দেখি কি বেরোচ্ছে। তাহলে ই ভেক্টর ইকুয়ালস টু মাইনাস ডেল মানে কোনটা আছে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, এইরকম আছে, আর সামনে ভি আছে। তাহলে এই ভিটাকে ভেতরে ঢুকিয়ে দিতে পারি, তাহলে ভেতরে ঢুকিয়ে দিলে কি হয় দেখো ই ভেক্টর ইকুয়াল টু প্রত্যেকটা ডেল ডেল এক্স এর আগে ভি, ডেল ডেল ওয়াই এর আগে ভি, ডেল ডেল জেড এর আগে ভি,
তাহলে মাইনাস আই ক্যাপ ডেল ভি বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ভি বাই ডেল জেড, এইরকম হয়ে গেল। তাহলে এইবার তুমি যদি মাইনাসগুলোকে নিয়ে নাও, তাহলে তুমি যেটা বইয়ে পড়েছিলে ই ইকুয়ালস টু মাইনাস ডিডি এক্স হয়। তার মানে কি, দেখো যদি তুমি মাইনাসটা দাও তাহলে আই ক্যাপের সঙ্গে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। তো আমি বলছি ডিডি এক্স আর ডেল ডেল এক্স এই ব্যাপারটাকে একই ভাবো। তাহলে যদি আমি ডিডি ভাবি, ডিডি এক্স ভাবি, তাহলে মাইনাস ডিডি এক্স ইন্টু ভি, মানে ডি ভি বাই ডি এক্স, মাইনাসটা এখানেও চলে আসবে মাইনাস ডিভি বাই ডিওয়াই, এখানেও মাইনাস আসবে মাইনাস ডিভি বাই ডি জেড। খালি প্রত্যেকের আগে আই ক্যাপ ওয়াই ক্যাপ জে কে ক্যাপ আছে। তার মানে কি, এটা কম্পোনেন্ট, এটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের এক্স কম্পোনেন্টটা শুধু লিখেছি আমরা, যেটা পড়েছি কি না ডেরিভেশন, এটা সেটা অ্যাকচুয়ালি খুব অনেক কিছু কনসিডার করে ছোট্ট করে মেলানোর জন্য, কিন্তু অ্যাকচুয়ালি আসে এই ব্যাপারটা এইভাবে আসে। আমরা এইভাবে কেন পড়লাম, আমাদের প্রবলেম দেবে এই মেথডে করার জন্য, তাই এটা এইভাবে পড়লাম। তাহলে কি আমরা যেটা লিখছি তার মানে বুঝতে পারছো তো, শুধুমাত্র এক্স কম্পোনেন্টটা লিখছি। ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের তিনটে কম্পোনেন্ট আছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আমরা শুধু এক্স অক্ষের কম্পোনেন্টটা ডেরিভেশন করেছি, যেখানে ওয়াই অক্ষের কম্পোনেন্টও থাকবে জেড অক্ষের কম্পোনেন্টও থাকবে। তো আমাদের কোশ্চেনে যদি শুধু এক্স অক্ষের কম্পোনেন্ট দেয়, এক্স অক্ষ, ওয়াই অক্ষের কম্পোনেন্ট দিলে ওয়াই অক্ষ, তো কি করে করব সেটা তো প্রবলেম সলভ করার সময় বলবোই। তাছাড়াও তুমি এটাকে মনে রাখতে পারো, যদি মাইনাসটা আমি ঢুকিয়ে দেই, দেখো তুমি এখনই বুঝে যাবে। তাহলে ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, সামনে হচ্ছে আই ক্যাপ, আচ্ছা আই ক্যাপটা এখানে দিলে, আচ্ছা এরকম লিখি মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ডেল ভি বাই ডেল ওয়াই মাইনাস কে ক্যাপ ডেল ভি বাই ডেল জেড। এবার তুমি আই ক্যাপটা বাদ দিয়ে কত পড়ে থাকছে, মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, যেটাকে আমরা কি বলতে পারি ই এক্স বলছি। তাহলে ই ভেক্টর ইকুয়াল টু ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ, যেখানে তুমি ই এক্সটা কাকে বলছো মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, ই ওয়াই কাকে বলছো মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই, আর ই জেড কাকে বলছো মাইনাস ডেল ভি বাই ডেল জেড। ব্যাপারটা বুঝলে? তাহলে তোমার এই যে ডেরিভেশন তোমরা করেছো মানে 12-এ, বা এই ফর্মুলাটা যে তোমরা বই থেকে পড়েছো, সেটা পার্টিকুলার একটা কম্পোনেন্টের জন্য ডেরিভেশন করো। দেখো ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স, মানে তুমি ডেল ভি বাই ডেল এক্স ভাবো, শুধু এক্স অক্ষেরটা লেখা আছে, ওয়াই জেড গুলোকে লিখিনি, আমরা করিনি, আমরা জাস্ট মেলানোর জন্য করেছি, কিন্তু অ্যাকচুয়ালি আসে এইভাবে। তাহলে ব্যাপারটা বুঝলা? তাহলে আমরা এটা কোথায় কাজে লাগবে, আমরা এটা প্রবলেম সলভ করতে কাজে লাগবে। কিভাবে আমি আরেকবার বলি, এইটা একটু মনে রাখতে হবে, ই ভেক্টর হচ্ছে কনজারভেটিভ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, তাই ডেল ক্রস ই জিরো হবে। ডেলটাকে একটা অপারেটর, দেখতে এরকম আই ক্যাপ ডেল ডেল এক্স জে ক্যাপ ডেল ডেল ওয়াই কে ক্যাপ ডেল ডেল জেড। যদি তাই হয়, কনজারভেটিভ হয়, তাহলে জিরো হবে। যদি তাই হয় তাহলে ই ইকুয়াল টু মাইনাস ডেল ভি হয়। ডেল মানে কি, ওইটা বসিয়ে দিলাম, ভি সামনে থাকলো, এবার ভি দিয়ে যদি গুণ করি তাহলে প্রত্যেকের সামনে যাবে, ডেল ডেল এক্স এর সামনে যাবে, ডেল ডেল ওয়াই এর সামনে যাবে, ডেল ডেল জেড এর সামনে থাকবে। তার মানে আলটিমেটলি মাইনাস গুলো নিলে হয়ে যাবে মাইনাস আই ক্যাপ ডেল ভি ডেল এক্স মাইনাস জে ক্যাপ ডেল ভি ডেল এক্স মাইনাস কে ক্যাপ ডেল ভি ডেল জেড। এখানে আই ক্যাপ বাদ দিয়ে মাইনাস ডেল ভি বাই ডেল এক্সটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াইটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট, মাইনাস ডেল ভি বাই ডেল জেডটা হচ্ছে জেড কম্পোনেন্ট। তাহলে আমি এই ভেক্টরটাকে লিখতে পারি এরকম ই এক্স আই ক্যাপ ইউআই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তার মানে অ্যাকচুয়ালি তো তাই হয়, তোমরা ভেক্টরে পড়েছো, কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে গেলে তো এরকমই হয় 3D তে, এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ। তাহলে আমারও ইলেকট্রিক ফিল্ড যেটা পাবো সেটা এরকমই হবে অরিজিনালি। এবার কোন কোন কম্পোনেন্ট আছে সেগুলো দেখে নেবো, যদি এক্স কম্পোনেন্ট থাকতে পারে, ওয়াই কম্পোনেন্ট থাকতে পারে, জেড কম্পোনেন্ট নেই, বা জেড আছে ওয়াই আছে এক্স নেই, যা খুশি হতে পারে। এবং এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট জেড কম্পোনেন্টের ভ্যালু বার করবো এই যে এই ফর্মুলাগুলো দিয়ে, শুধু এইটা দিয়ে না, যদি ভি কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি মাইনাস দেই তাহলে এক্স কম্পোনেন্ট পাবো, যদি ভি কে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করি মাইনাস দেই তাহলে ওয়াই কম্পোনেন্ট পাবো, যদি ভি কে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করি মাইনাস দেই তাহলে জেড কম্পোনেন্ট পাবো। তার মানে বুঝতে পারছো তো, মানে ভি একটাই ফাংশন পোটেনশিয়াল, তাকে বিভিন্ন রেসপেক্টে ডেরিভেটিভ করলে, এক্স এর রেসপেক্টে করলে এক্স কম্পোনেন্ট, ওয়াই রেসপেক্টে করলে ওয়াই কম্পোনেন্ট, জেড এর রেসপেক্টে করলে জেড কম্পোনেন্ট পাবো, তারপরে এক্স ই এক্স ওয়াই জেড বসাবো, তবে ই আসবে।
শুধুমাত্র ডিভি বাই ডিএক্স বার করে মাইনাস গুণ করে দিলে ই আসবে না, সেটা তোমাকে ভি কে দেখে বুঝতে হবে যে কোনটার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। সবগুলো হতে পারে, একটাও হতে পারে, যে কোনো দুটো হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে তোমাকে ভি কে দেখে চুজ করতে হবে যে কার রেসপেক্টে করলে ইটা পাবো ঠিকঠাক। তাহলে তুমি মনে রাখবে হচ্ছে এইটা যে ইলেকট্রিক ফিল্ড হয় কনজারভেটিভ, তার জন্য ডেল ক্রস ই জিরো হয়। ডেল হচ্ছে অপারেটরটা দেখতে এরকম, ডেল ডেল এক্স মানে তুমি সেম অ্যাজ ডিডিএক্স ভাববে, কোনো অসুবিধা নেই তোমার ক্ষেত্রে। এবার এটা যদি জিরো হয় কনজারভেটিভ হলে, তাহলে ই ইকুয়াল টু মাইনাস ডেল ভি হয়। ডেলটা এটা বসিয়ে দিয়ে মাইনাস সামনে নিয়ে এরকম আসে, এবং সেটাকে লিখছি ইএক্স আই ক্যাপ ইউআই জে ক্যাপ ইজেড কে ক্যাপ, এবং ইএক্স ইউআই ইজেড গুলো কি এই। এবার তুমি প্রবলেম সলভ করার সময় তুমি কিভাবে করবে সেটা শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে দেখে নাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি প্রবলেম দিব, এটা দিয়ে কিভাবে প্রবলেম করতে হয় আমি আরেকবার বলে দিচ্ছি। ধরো সাপোজ, আমি বলেই দিই একটু, ধরো ভি সাপোজ তোমাকে দেওয়া আছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস টু দেওয়া আছে, এরকম একটা ভি দেওয়া আছে। তোমাকে বলছে করসপন্ডিং ইলেকট্রিক ফিল্ড বার করো। সবাই কি করে, আমরা তো ফর্মুলা জানি, ই ইকুয়াল টু মাইনাস ডি বাই ডিএক্স, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে ই লিখে দিল, ওটা ভুল হবে না। তোমাকে দেখতে হবে ভিটা কার কার ফাংশন রয়েছে, এক্সও আছে ওয়াইও আছে, তাহলে এক্স আর ওয়াই এর ফাংশন। তাহলে তোমার ইলেকট্রিক ফিল্ডটা কিরকম হবে, ইলেকট্রিক ফিল্ডটা হবে এক্স কম্পোনেন্ট থাকবে, ওয়াই কম্পোনেন্ট থাকবে, কিন্তু জেড থাকবে না। যেহেতু ভি জেড এর ফাংশন নেই তাই জেড থাকবে না। যদি ভি ওয়াই এর ফাংশন না হতো তাহলে ওয়াই থাকতো না, যদি ভি এক্স এর ফাংশন না হতো তাহলে এক্স থাকতো না। তাহলে তোমাকে ভিটা দেখে বুঝতে হবে ভিটা কার কার ফাংশন। আমি এই প্রবলেমটার জন্য যদি বলি আলাদা করে, প্রবলেমটার জন্য এখানে লিখছি দেখো, যে ভিটা এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু মানে ভিটা এক্স এর ফাংশন ওয়াই এর ফাংশন, তাহলে তার জন্য যে ইলেকট্রিক ফিল্ড পাবো সেটা এক্স এর ফাংশন হবে ওয়াই এর ফাংশন হবে। তখন ইলেকট্রিক ফিল্ডটা দেখতে কেমন হবে, ই ভেক্টর ইকুয়াল টু ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ, কেন এক্স এর ওয়াই এর ফাংশন। তুমি এবার কি করে বার করবে ই এক্স ইউআই, তুমি ই এক্স বার করবে এইভাবে, তুমি ভি কে ডেরিভেটিভ করবে এক্স এর সাপেক্ষে, মানে ডেল ভি বাই ডেল এক্স, সামনে মাইনাস দিবে তবে তুমি পাবে এটা। আর ইউআই বার করার সময় তুমি কি করবে, তুমি ভি কে আবার ডেরিভেটিভ করবে ওয়াই এর সাপেক্ষে, ডেল ভি বাই ডেল ওয়াই, এবং সামনে মাইনাস দিবে, তবে এগুলো বার করে এখানে বসাবে। এইবার আরেকটা কথা বলি, এই ডেল ভি বাই ডেল এক্স বার করার সময় তোমাকে কি করতে হবে সেটা বলি। দেখো, ডেল ভি বাই ডেল এক্স যখন বার করবো মানে ভি কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, মানে তোমাকে এই ভি কে যখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবা তখন তুমি এক্স বাদ দিয়ে বাকি সবাইকে কনস্ট্যান্ট ধরতে হবে। তো এখানে কে কে আছে, এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু, তো টু তো এমনিতেও কনস্ট্যান্ট বাদ দিলাম, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো তখন ওয়াই কে কি ধরবো, কনস্ট্যান্ট। তাহলে এটাকে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে এক্স এর ডেরিভেটিভ টু এক্স, এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স হবে, আর ওয়াইটা ওয়াই পড়ে থাকবে। তাহলে সামনে মাইনাস ছিল মাইনাস লিখলাম, টু এক্স, আর টু তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সিঙ্গেল আছে যার ডেরিভেটিভ কত হয় জিরো, আর এখানে কনস্ট্যান্ট ওয়াই গুণ আকারে আছে তার জন্য সেটা পড়ে থাকলো, তাহলে এই ওয়াই হলো। বুঝতে পারলে তো? তাহলে যখন তুমি এক্স এর রেসপেক্টে করবে তখন কনস্ট্যান্ট থাকবে বাকি সবাই ওয়াই আর জেড, যখন ওয়াই এর রেসপেক্টে করবে তখন এক্স আর জেড কনস্ট্যান্ট, যখন জেড এর রেসপেক্টে করবে এক্স আর ওয়াই কনস্ট্যান্ট। এবার তুমি জানো কনস্ট্যান্ট গুণ আকারে থাকলে ডেরিভেটিভ জিরো হয়ে যায়, সরি কনস্ট্যান্ট যোগ আকারে থাকলে ডেরিভেটিভ জিরো হয়ে যায়, আর কনস্ট্যান্ট গুণ আকারে থাকলে সে পাশে পড়ে থাকে, তাই পড়ে থাকলো। এবার আমি যখন ওয়াই রেসপেক্টে করবো তখন কে কনস্ট্যান্ট হবে, এক্স আর জেড কনস্ট্যান্ট হবে। তো মাইনাসটা মাইনাস থাকলো, এক্স কনস্ট্যান্ট হবে তাহলে এক্স স্কোয়ার পড়ে থাকলো, আর ওয়াই ডেরিভেটিভ এক, আর টু তো বাদই দাও ওটা জিরো হয়ে যাবে। তাহলে মানে অ্যাকচুয়ালি এটা মাইনাসটা দিয়ে এরকম হবে ব্র্যাকেটে, এক্স স্কোয়ার ওয়াই এর ওয়ান প্লাস হচ্ছে জিরো, তার মানে মাইনাস এক্স স্কোয়ার। তাই তো, আমি এই ভি কে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করা মানে এক্স আর জেড কনস্ট্যান্ট, তাহলে এক্স স্কোয়ার পড়ে থাকলো, ওয়াই এর ডেরিভেটিভ এক প্লাস টু এর ডেরিভেটিভ জিরো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে তুমি এই ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনে ই এক্স বসাবা মাইনাস টু এক্স ওয়াই, ই ওয়াই বসাবা মাইনাস এক্স স্কোয়ার বসিয়ে দিবা, তবে তোমার ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা বেরোলো ফাইনাল ফর্মটা। এবং তোমাকে যদি পয়েন্ট দেয় এক্স কমা ওয়াই এর ভ্যালু পড়ে দেয় পয়েন্টে, ওই পয়েন্ট বসিয়ে তুমি ই পেয়ে যাবে। তাহলে দেখে নাও, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, যদি মনে হয় আরেকবার একটু পজ করে নিয়ে মানে ভিডিওটা এগিয়ে নিয়ে আরেকবার দেখে নিতে পারো, এটা থেকে কিন্তু প্রবলেম আসে এবং দেবো আমরা। আর মনে রাখতে হবে ইলেকট্রিক ফিল্ড কনজারভেটিভ বলেই এটা হয়, তার জন্য ডেল ক্রস ই জিরো, তার মানে ই ইকুয়াল টু মাইনাস ডেল ভি, যে ভি অপারেটর দেখতে এরকম, সেখানে বসিয়ে পেলাম ইটা দেখতে এরকম হয়, এবং ইএক্স মানে কত, ইউআই মানে কত, ইজেড মানে কত, এবং প্রবলেম দিলে কি করে ট্রিট করব তার প্রসেসও বললাম। দেখে নাও, নেক্সট যাবো এবার।
এবার দেখো আমরা চলে আসছি কোন একটা হলো স্ফিয়ার রয়েছে, চার্জ স্ফিয়ার, তার জন্য পোটেনশিয়াল বার করব। তো তাহলে আমরা প্রথমে যে অ্যাপ্লিকেশনটা করব সেটা লিখি হলো চার্জড স্ফিয়ার। আচ্ছা, লাইটের স্পটটার মধ্যে চলে যাচ্ছে না তো, অনেকক্ষণ তো খেয়াল করলাম না, ও একটু চলে গেছে, যাকগে। এটা লেখা আছে হচ্ছিল হলো চার্জ স্ফিয়ার, ওকে। মানে একটা ফাঁপা আহিত গোলক, তার জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করেছি। আজকে আমরা পোটেনশিয়াল ক্যালকুলেট করব। তো পোটেনশিয়ালটা কিভাবে ক্যালকুলেট করব তার প্রসেসটা আমরা একটু জেনে নেই। এটা একটু কঠিন প্রবলেম দিলে বা অ্যাডভান্সের প্রবলেমগুলো দিলে এই টেকনিকটা লাগে। তাছাড়া তোমাদের রেজাল্ট মুখস্থ করলেও হবে। তা আমি বলবো রেজাল্ট তোমরা মুখস্থ করতেও পারো, যেটা তোমরা করোই, উচ্চ মাধ্যমিকেও লাগে। তাছাড়া তোমরা যদি ভাবো যে টেকনিকটা জেনে রাখবো, তাহলে যে কোনো টাইপের প্রবলেম দিলে সলভ করতে পারবে, কিন্তু কাজে লাগবে। যেরকম আগের দিন শেখালাম গাউস থিওরেম দিয়ে কিভাবে ইলেকট্রিক ফিল্ড বার করা যায়। তো আচ্ছা, তার আগে একটু টেকনিকটা শিখিয়ে দিই আমি। এটা আগে শুরু করার আগে দেখো, আমরা এক্ষুনি ফর্মুলা পেলাম। কি পেলাম? সেটা হচ্ছে ই ইকুয়াল টু ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস ডেল ভি, তাই তো? তো ডেল ভিটাকে কিভাবে লেখা যায় সেটা তো দেখলে কি ফর্মে আছে। তো নর্মাল যদি তুমি এই ফর্মুলাটা যদি অনলি এক্স অ্যাক্সিসের জন্য লেখো, মানে আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি কি করে আসে সেটার জন্য, তাহলে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স, এরকম তোমরা পড়েছো তাই তো? ঠিকই, এক্স কম্পোনেন্টের জন্য ঠিক আছে। আমরা শর্ট ভাবে কিভাবে মনে রাখবো তার জন্য ট্রিক শেখাচ্ছি। তো তুমি এক্স কম্পোনেন্টের জন্য তুমি এভাবে লিখছো। তো তাহলে তুমি একটা কাজ করো তো, তুমি একটু গুণ করে দেখো তো, ডিভি ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস ইডিএক্স হচ্ছে না? ইভি ইকুয়াল টু মাইনাস ইডিএক্স। তাহলে যদি আমি বোথ সাইডে এখন ইন্টিগ্রেশন দিয়ে দেই, তাহলে মাইনাস ইডিএক্স হলো, আর এইদিকে একটা ইন্টিগ্রেশন থাকলো। তো তাহলে ডিভির ইন্টিগ্রেশন ভি হয়ে যাচ্ছে, আর এদিকটা এরকম থাকলো মাইনাস ইন্টিগ্রেশন ইডিএক্স। তার মানে এটা একটা ফর্মুলা দাঁড়ালো, তোমরা এই ফর্মুলাটা মুখস্থ রাখবে। ইলেকট্রিক ফিল্ড থেকে পোটেনশিয়াল বার করার যে টেকনিক, তার ফর্মুলা হচ্ছে এইটা। এখানে লিমিটটা বসবে অবশ্যই ইনফিনিটি থেকে আর, মানে যে পয়েন্টে তুমি পোটেনশিয়াল বার করছো। পোটেনশিয়ালের ডেফিনেশন কি ছিল দেখো, আমি একটু ঘুরিয়ে যদি বলি তাও এটা ম্যাচ করবে। কি রকম? পোটেনশিয়ালের ডেফিনেশন ছিল যে ইউনিট চার্জকে ইনফাইনাইট থেকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আনতে যে ওয়ার্ক ডান করতে হয়, তাহলে তুমি ধরলা অল্প ডিস্টেন্স মুভ করালা, তাহলে ওয়ার্ক ডানটা ডিডব্লিউ হবে। ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি হয়? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স এফ, ডিসপ্লেসমেন্ট ডিএক্স। তুমি কাকে সরাচ্ছ? ইউনিট চার্জকে। কার মধ্যে? ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। তাহলে এফ ইকুয়াল টু কিউবির জায়গায় হবে 1 × ই, তাই তো? এফ ইকুয়াল টু কিউবি হয়, তোমরা জানো এফ ইকুয়াল টু কিউবি হয়, সকলেই জানো। এবার আমি কাকে নিয়ে আসছি? ইউনিট চার্জকে। তাহলে এফ এর বদলে কিউ এর বদলে 1 বসাবো, তাহলে 1 × ই। আর এখানে একটা মাইনাস আছে কেন? যে ফোর্স যেদিকে তার অপোজিট ডিরেকশনে ওয়ার্ক ডান হচ্ছে বলে তাই মাইনাস আছে। তাহলে আলটিমেটলি ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস, দেখো ইডিএক্সই আসছে। এবার তুমি এই কাজে যদি ইন্টিগ্রেশন করে দাও, তাহলে এইটা তো ইউনিট চার্জ সরানোর জন্য ওয়ার্ক ডান, তাহলে একে ভি বলবো, মাইনাস অফ ইন্টিগ্রেশন ইডিএক্স। আর লিমিটটা কি? ইনফিনিটি থেকে আমি যে পয়েন্টে নিয়ে আসতে চাইছি, দেখো এইটাই এলো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বুঝতে পারলে তো? তাহলে পোটেনশিয়াল বার করতে গেলে কি করতে হবে? ইলেকট্রিক ফিল্ড ই ইন্টু ডিআর বা ডিএক্স বা ডিওয়াই, যা বলো না কেন। এখানে আমি ডিআরও বসাতে পারি যদি ই আর এর ফাংশন হয়, যদি ই এক্স এর ফাংশন হয় ডিএক্স বসাবো, ই ওয়াই এর ফাংশন হলে ডিওয়াই বসাবো, ই জেড এর ফাংশন হলে ডিজেড বসাবো। ই যদি মনে করো সাপোজ অন্য কিছু একটা ভেরিয়েবল, এর ভেরিয়েবল, তাহলে ডিএ বসাবো। তাহলে ই ইন্টু ডিএক্স মানে ই যার ফাংশন তার স্মল এলিমেন্টারি ডিস্টেন্স, আর ইন্টিগ্রেশন করব ইনফিনিটি টু আর, যেখানে আমি আনতে চাইছি। তাহলে এখন তোমরা যেটা মনে রাখবে, ইন জেনারেল যে ফর্মটা, দেখো আমি এগুলো সব মুছে দিলাম। এগুলো সব মুছে দিয়ে আমরা যেটা কাজে লাগবে এখন, ভি ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন ই ডট ডিএল বলে দিলাম, লেন্থ যেহেতু ইনফিনিটি টু
আর পর্যন্ত। এটা এইভাবে আসে অ্যাকচুয়ালি, এটার ফর্মটা এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি শর্ট ভাবে দেখালাম, কিন্তু অ্যাকচুয়াল ফর্ম হচ্ছে এটা। এইখানে তুমি ভাবছো ডট প্রোডাক্ট স্যার আনলেন কেন, আবার সমস্যা হয়ে গেল। হ্যাঁ, ডট প্রোডাক্টকে ভাঙলে কত হবে, এর ডি মানে কত, এবি কস থিটা, ই আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল জিরো হবে, কস জিরো এক হয়ে থাকবে না, মানে তোমার কোনো চাপ নেই অঙ্ক করার সময়। তো এই হচ্ছে ফর্মুলাটা, মুখস্থ করে নিলে একদম। এইবার আমাদের তো প্রবলেম সলভ করতে, আমাদের তো ট্রিক শেখা আর কি ওয়েতে এগাবো সেটাই শেখা। আমাদেরকে বলেছে হলো চার্জড স্ফিয়ার, মানে হচ্ছিল গোলীয় আহিত খোলক একটা, মানে ভেতরে ফাঁপা আছে, তার জন্য ভি বার করব। তো এখানে ছবিটা আঁকি, এইটা হচ্ছে তোমার গোলীয় আহিত খোলক, এটা কেন্দ্র, পুরো পৃষ্ঠ জুড়ে আধান আছে, ধরলাম পুরোটাতে আধান আছে হচ্ছিল ক্যাপিটাল কিউ। এর জন্য ধরো সাপোজ ধরো এর সারফেসেই পোটেনশিয়াল বার করব, পৃষ্ঠে এর ব্যাসার্ধ কত, এর ব্যাসার্ধ হচ্ছে স্মল ক্যাপিটাল আর, এর পৃষ্ঠে আমি বিভব বার করব। কি করে বার করব, এই ফর্মুলা দিয়ে। তাহলে করো এই ফর্মুলা দিয়ে, কিভাবে বার করবে, বা পৃষ্ঠে করো বা ইনসাইডে করো, যেখানেই করো না কেন। আচ্ছা সেটা বলছি পরে, আসছি আসছি আসছি। আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা দিয়ে করব, দেখো কিভাবে করব। আচ্ছা, লাইটের স্পটটা ঠিক আছে, এখান থেকে শুরু করলেই হবে। আমরা তাহলে প্রথমে লিখি ভি ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন ইনফিনিটি টু, কত লিমিট বসাবো, আমি কোথায় পোটেনশিয়াল বার করতে চাইছি, এই পয়েন্টে। তাহলে প্লাস ওয়ান ইউনিট চার্জকে অসীম থেকে নিয়ে এসে এই সারফেসে বসাতে হবে, তার ডিস্টেন্স কত সেন্টার থেকে, ক্যাপিটাল আর। এটা ব্যাপারটা বুঝতে পারলে তো, তুমি যেখানে এসে দাঁড়াবে তার ডিস্টেন্স সেন্টার থেকে কত সেটা বসাও। তুমি ইনফিনিটিতে ছিলে, এখন তুমি এসে কোথায় দাঁড়ালে, ওই গোলকটার পৃষ্ঠে, তার ডিস্টেন্স সেন্টার থেকে কত, ক্যাপিটাল আর, তার এটা লিমিট হয়ে গেল। এবার ই ডট ডিএল, তো এটাকে তুমি ডট প্রোডাক্ট দিয়ে ভাঙলে ইডিএল কস থিটা হয়, থিটা অলওয়েজ জিরো বসাবা, মনে রাখো আমাদের এই স্ফেরিক্যাল সিমেট্রির প্রবলেমের ক্ষেত্রে সবসময় থিটা জিরো হয়। ই এর মান বসাবো, ডিএল এর মান বসাবো। তো ই দেখো আমি কোথা থেকে আনছি, ইনফিনিটি থেকে, তাই তো, ইনফিনিটি মানে এইসব জায়গা, অসীম দূরত্ব, এখান থেকে নিয়ে এসে এখানে রাখবো। তাহলে কোন রিজিয়নের মধ্যে দিয়ে আসছি, বাইরে, মানে আহিত যে গোলক চার্জ স্ফিয়ার রয়েছে তার বাইরের রিজিয়নের মধ্যে দিয়ে নিয়ে এসে ওর সারফেসে রাখছি। তো তাহলে চার্জ স্ফিয়ারের বাইরের রিজিয়ন ইলেকট্রিক ফিল্ড কত, চার্জ হলো স্ফিয়ারের ইনসাইডে জিরো, আর বাইরের রিজিয়নে হয় ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এটা কিন্তু আগের দিন আমরা গাউস থিওরেম দিয়ে করেছি। তাহলে তুমি এটা মুখস্থ রাখতে হবে যে হলো চার্জ স্ফিয়ারের ইনসাইডে জিরো, আউটসাইডে এটা। তাহলে আমি আসছি থেকে, আউটসাইড থেকেই তো আসছি, ইনফিনিটি তো আউটসাইডেই, আউটসাইড থেকে এসে কোথায় দাঁড়াবো, এখানটায়। তাহলে ইলেকট্রিক ফিল্ড কোথাকার বসাবো, এইখানকার। তাহলে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার, ডিএল আছে তো, তো যেহেতু এটা আর এর ফাংশন তাই ডিআর বসাবো, ব্যাস হয়ে গেল। তাহলে এবার এটাকে ইন্টিগ্রেশন করলে আমি পাবো কিছু একটা, করছি তার আগে। এবার ধরো তোমাকে এইখানটা ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে, এই জায়গাটাতে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ পয়েন্টটা, এই জায়গাটাতে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে, যেটা আমি একটু অন্য কালি দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। যেটা ধরো সেন্টার থেকে ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর, এইখানটায় তোমাকে বার করতে বলেছে। তাহলে কত হবে এখানে ইলেকট্রিক ফিল্ড, সরি পোটেনশিয়াল কত হবে, তাহলে আমাকে ওই আবার একই কেস, ভি ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন ইনফিনিটি টু, এইখানে আসবো। তাহলে এখানকার ডিস্টেন্স কত, কেন্দ্র থেকে অসীমে ছিলাম, অসীম থেকে আস্তে আস্তে এসে এখানে দাঁড়ালাম, তাহলে অসীম থেকে এখানে এসে দাঁড়িয়েছি, মানে কত দূরত্বে আছে এখন, সেন্টার থেকে স্মল আর, তাহলে স্মল আর। এবার ইলেকট্রিক ফিল্ড কোথাকার বসাবো, আমাকে তো ইনফিনিটি মানে অসীমটা হচ্ছে এই চার্জড হলোস্ফিয়ারের বাইরের পয়েন্ট, আর আসছি ভেতরের কোনো জায়গাতে, এবং দুটো জায়গাতে, এটা বাইরে এটা ভেতরে, মানে এটা হচ্ছে আউটসাইড আর এটা হচ্ছে ইনসাইড, দুটো জায়গার মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে। আগের প্রবলেমটাতে আমাকে শুধু আউটসাইড পেয়েই থাকতে হচ্ছিল, ইনসাইডে ঢুকতে হচ্ছিল না। কিন্তু এখন যদি এইখানে বার করতে যাই তাহলে আমি কোথা থেকে আসবো, ধরো এটা হচ্ছে অসীম পয়েন্ট, তাহলে এখান থেকে হাঁটতে 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 এখানে আসবো, এই যে সারফেস পর্যন্ত এলাম, একটা এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আউটসাইড, এবং ভেতরে আবার ঢুকতে হবে যেখানে আলাদা রকম ইলেকট্রিক ফিল্ড, তাহলে দুটো ডিফারেন্ট ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে লিমিটটাকে ব্রেক করে নিতে হবে। কিরকম ভাবে, ইনফিনিটি টু আর না লিখে ইনফিনিটি টু
ক্যাপিটাল আর করি, মানে এটা পৃষ্ঠ পর্যন্ত, প্লাস ক্যাপিটাল আর থেকে ওই ছোট আর যেখানে তুমি দাঁড়িয়েছো স্মল আর, এবং দুটো রিজিয়ন যেহেতু ভাগ করে নিলাম, কেন দুটো রিজিয়নের ইলেকট্রিক ফিল্ড আলাদা বলে, মানে ধরো তুমি এই এই যে ওয়াল দেখতে পাচ্ছ, এই ওয়ালের একদম সাইড থেকে হাঁটতে শুরু করেছো, এইখানে এসে এটা দাঁড়াবা, তাহলে এখানে এসে দাঁড়ালা, একটা রিজিয়ন একরকম ইলেকট্রিক ফিল্ড, তাই তুমি ভাঙলা না। কিন্তু তুমি যদি এই একদম কোণা থেকে হেঁটে শুরু করে এসে হলুদ মানে ইয়েলো ওয়ালটা থেকে হেঁটে শুরু করে এসে এইখানে দাঁড়াও, তাহলে তোমাকে এটা একটা রিজিয়ন, এটা একটা আলাদা রিজিয়নে যেতে হচ্ছে একবারেই, এবং দুটো ডিফারেন্ট ইলেকট্রিক ফিল্ড। তাহলে তুমি লিমিটটাকে ব্রেক করে দাও ইনফিনিটি থেকে অতদূর যতদূর পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড এক আউটসাইড আছে, আবার ইনসাইডটা। তাহলে দেখো জিরো ইনফিনিটি টু আর মানে অসীম থেকে পৃষ্ঠ পর্যন্ত মানে আউটসাইড, যেখানে ইলেকট্রিক ফিল্ড 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডি আর থেকে গেল। আর একটা কোনটা আর থেকে এই পয়েন্টটা, মানে এটা ইনসাইডে, তো ইনসাইডে তো ইলেকট্রিক ফিল্ড জিরো, তাহলে জিরো ইন্টু ডি আর, তাহলে আগের মতোই হলো, খালি এটা এই ব্যাপারটা বোঝা গেল এরকম। হ্যাঁ তাই তো হবে, কারণ আমরা পড়েছিলাম, দেখো আমরা এটা ক্লাস 12-এ পড়েছিলাম, যদি এটা একটা চার্জড স্ফিয়ার হয় যার পৃষ্ঠে চার্জ থাকবে, তাহলে তার ভেতরে যদি টোটাল চার্জ কিউ থাকে, এর যদি রেডিয়াস আর হয়, তাহলে ভি সারফেস 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর, আর ভি ইনসাইড 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর, দুটোই এক হয়। এটা আমরা পড়েছিলাম, কিন্তু জানি না কি করে আসে, আজকে বুঝতে পারলাম কি করে আসে। তাহলে যদি তোমাকে বলে যে একটা চার্জড স্ফিয়ার মানে হলো স্ফিয়ার, ভেতরে ফাঁপা, সারফেসে চার্জ রয়েছে, তার ইনসাইডের যে কোনো পয়েন্টে, যে কোনো, দেখতে পাচ্ছ তো ইনসাইডটা কত বড় ফাঁকা, তার যে কোনো পয়েন্ট বা সারফেসের যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল এক হয়। কারণ দেখো এইটা বার করতে গেলাম হচ্ছে সারফেসে, আর এটা বার করতে গেলাম ইনসাইডে, দুটো জায়গাতেই দেখো আলটিমেটলি এটা ইন্টিগ্রেশন করে একই বেরোচ্ছে, মানে বেরোবে। এই যেটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো এইটা রেজাল্ট আসবে, এটাকেও ইন্টিগ্রেশন করো ইনসাইডে সেম রেজাল্টই আসবে, বুঝে গেলে? তাহলে এটা আমি ইন্টিগ্রেশনটা করবো না, এটা তোমাদের কাজ, করে দেখবে এটা আসছে কিনা, আসবেই। তাহলে ওই কারণেই আমরা দুটোকে এক লিখতাম, কারণটা বুঝে গেলে? আমি বলবো যে কারণটা বলার জন্য আমি করলাম না, কারণ পরীক্ষাতে কারণ লিখতে দেবে না আমাদের কম্পিটিটিভ এক্সামে, আমাদেরকে প্রসেসটা জানতে হবে। কেন? অন্য কোনো সিস্টেম দিলে আমি প্রসেস জানলে নিজে থেকেই করতে পারবো, তাই এই হচ্ছে টেকনিক পোটেনশিয়াল বার করার, কিভাবে ইলেকট্রিক ফিল্ড থেকে। এবার আরেকটা করব, জানোই আমরা এলে গাউস থিওরেমে করেছিলাম, সেটা কি, সেটা হচ্ছে যে গাউস থিওরেম দিয়ে করেছিলাম যে হলো স্ফিয়ারের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম ইনসাইড আউটসাইডে, আবার সলিড স্ফিয়ারের জন্য, সলিড চার্জ স্ফিয়ারের জন্য ইনসাইড আউটসাইড ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম, তাহলে সেটাও আমরা করব। তাহলে দেখা যাক ওটা করে কি হচ্ছে। তাহলে দেখো এখন করব হচ্ছে চার্জড সলিড স্ফিয়ার, মানে এটা যদি একটা সলিড স্ফিয়ার হয় যার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, তার পুরো ভলিউম জুড়ে চার্জ রয়েছে, এবং এখানে কি টাইপের চার্জ ডেন্সিটি থাকে, কি টাইপের ভলিউম চার্জ ডেন্সিটি রো, এবং তার ইনসাইড আর আউটসাইড ইলেকট্রিক ফিল্ড কত হয়, যেটা আমরা আগের দিন গাউস থিওরেম দিয়ে করেছিলাম, তো সেটা প্রথমে লিখে নেই কত হয়। আমি ইনসাইডটা ক্যালকুলেট করে দিয়েছিলাম, আউটসাইডটা তোমাদের করতে বলেছিলাম, তাই না? তোমরা করেছো কিনা তাও আমি এখানে লিখে দিচ্ছি, 1/4 পাই এপসাইলন নট কিউ আর বাই আর কিউব, আর নিচে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এইটা হচ্ছে ছিল। আর মানে এখানে ছোট আর কেন, যে পয়েন্টে তুমি বার করবে ইনসাইড, এই ছোট আর গুলো মানে যে পয়েন্টে তুমি বার করছো, এটা হচ্ছে আর লেস দেন ক্যাপিটাল আর, এটা হচ্ছে আর গ্রেটার দেন ক্যাপিটাল আর। ওকে, তাহলে ওই ঠিক আগের মতো করে, তাহলে আমাকে যদি সলিড স্ফিয়ারের পোটেনশিয়াল বার করতে বলে, কোথায় বার করব? ধরো সারফেসেই বার করতে বলেছে বা ইনসাইডে বার করতে বলেছে, তাহলে কি করব? আমি ইনসাইডটা করি, বাকিগুলো দিলে তোমরা বার করতে পারবে।
তো আমি ইনসাইডে কোনো পয়েন্টে যদি পোটেনশিয়াল বার করতে দেয় তাহলে এই সব জায়গায় হবে ধরো। তাহলে এখানে কি করে বার করব, এখান থেকে একটা ডিস্টেন্স টেনে নেব, এটা ধরো আর ধরেছি, আর ডিস্টেন্সে বার করতে বলেছে। তো তাহলে আগের মতোই দেখো আমাকে টেকনিক কি অ্যাপ্লাই করতে হবে, ভি ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএল, ফর্মুলা লিখে দিলে ইনফিনিটি টু আর। এবার তোমাকে ভাঙতে হবে, কেন এইখানে আসা মানে তোমাকে বাইরে থেকে ভেতরে ঢুকতে হচ্ছে, বাইরে একরকম ফিল্ড ভেতরে একরকম ফিল্ড। তাহলে ভাঙি, মাইনাস ইনফিনিটি থেকে কত দূর পর্যন্ত একরকম ফিল্ড, সারফেস পর্যন্ত, আর সেটা হচ্ছে এইটা 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। মাইনাস মানে অ্যাকচুয়ালি প্লাস হবে, সামনে মাইনাস বলে প্লাস মাইনাস হয়ে গেল। এবার আর থেকে ইনসাইডে যতটুকু আসতে বলেছে, মানে এটা হচ্ছে আর, এই যে এটা হচ্ছে আর, তুমি কতটুকু আসবে যতটুকু, তাহলে আর থেকে এসে দাঁড়াবা স্মল আর পর্যন্ত, যেটা হচ্ছে এইটা, সেটা ইনসাইড, সেখানে কত হয়েছে এটা 1/4πε0 ইন্টু কিউ আর ডিভাইডেড বাই আর কিউব ইন্টু ডিআর। তাহলে এবার ইন্টিগ্রেশন করলেই তোমার ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল বেরিয়ে যাবে। তো দেখো করছি, সামনে 1/4πε0 চলে গেল, তাহলে শুধু পড়ে থাকছে ডিআর বাই আর স্কোয়ার, লিমিটটা ইনফিনিটি টু ক্যাপিটাল আর, আর এদিকে ঠিক কিউ বাই 4πε0 ক্যাপিটাল আর কিউব যাবে, কারণ ক্যাপিটাল আর কিউব তো কনস্ট্যান্ট, এটা বেরিয়েছিল মনে করো আগের দিন গাউস থিওরেম মধ্যে বেরিয়েছিল। শুধু পড়ে থাকছে আর ডিআর, লিমিট হবে ক্যাপিটাল আর থেকে স্মল আর পর্যন্ত, বাস কমপ্লিট। তাহলে কত হচ্ছে, এখানে কিউ বাই 4πε0 সামনে আছে, তোমার এটাকে ইন্টিগ্রেশন করলে -1/r হবে। এবার লিমিট বসাতে হবে, লিমিট হচ্ছে ইনফিনিটি টু ক্যাপিটাল আর। আচ্ছা, এইখানে কিউ বাই 4πε0 ইন্টু আর কিউব আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে আর স্কোয়ার বাই 2, আর লিমিট হচ্ছে ক্যাপিটাল আর থেকে স্মল আর। তাহলে এইবার তুমি এখানে লিমিট বসাও, তার আগে তুমি কিউ বাই 4πε0 কমন নিতে পারো, তাহলে কমন নেই, কিউ বাই 4πε0 কমন নিয়ে নিলাম, এখানকার মাইনাস ভেতরের মাইনাস প্লাস হয়ে গেল। এবার তুমি লিমিট বসাও, মাইনাসটাকে ভুলে গেলে লিমিট বসাও, তাহলে 1/r মাইনাস 1/∞, এটা হয়ে গেল মাইনাস, এদিকে কিউ বাই 4πε0 কমন চলে গেছে, এখানে এখানে না, কমন নিব না, তাহলে এরকমই থাক, নর্মালি লিখি, কমন নিচ্ছি না, কিউ বাই 4πε0 যা ছিল থাকলো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, শুধু 1/r লিমিট বসালাম, এদিকেও মাইনাস কিউ বাই 4πε0 আর কিউব থাকলো, এটা যদি বসাই তাহলে হবে আর স্কোয়ার বাই 2 মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2। ঠিক আছে, দেখা যাচ্ছে নিচে? তাহলে এবার পাশে চলে যাই, এই সব জায়গাতে চলে আসি। তাহলে এইবার তুমি কিউ বাই 4πε0 কমন নাও, তাহলে ভি ইকুয়াল টু কিউ বাই 4πε0 যদি কমন নিয়ে নেই, এখানে 1/∞, এটা 0 হয়ে যায় বাদ, তাহলে শুধু 1/r, তাহলে শুধু 1/r, আর এখানে -1/r কিউব, আর ব্র্যাকেটের মধ্যে সামনে একটা 2 নিয়ে চলে আসো, এই 2টা বাইরে বার করে নাও, আর ব্র্যাকেটের মধ্যে আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার। এইবার এখান থেকে তুমি 1/r কমন নাও, তাহলে হয়ে যাচ্ছে কিউ বাই 4πε0 ইন্টু আর, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকছে 1 মাইনাস 1/r কমন নিলে 1/2r স্কোয়ার ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এইবার তাহলে ভি ইকুয়াল টু, আরও সিম্পলিফাই যদি করি তাহলে 4πε0 ইন্টু আর, ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস আর স্কোয়ার বাই 2r স্কোয়ার মাইনাস 1/2, এরকম থাকবে একটা। তাই হচ্ছে, দেখে নিই একবার, জাস্ট 2r স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, তাহলে মাইনাস হবে। হ্যাঁ, এবার যদি মাইনাস তুলে দিই তাহলে কত হবে, কিউ বাই 4πε0 ইন্টু ক্যাপিটাল আর, মাইনাস তুলে দিলে হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 3/2 মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 2r স্কোয়ার, তাহলে 2টাও যদি কমন নিয়ে নেই বাইরে, তাহলে 1/8πε0 আর ইন্টু 3 মাইনাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এই হচ্ছে ফর্মুলা ভি এর। তাহলে এটা মুখস্থ রাখতে হবে, সলিড স্ফিয়ারের ইনসাইডে পোটেনশিয়াল কত, তুমি যদি সারফেসে পোটেনশিয়াল বার করতে চাও তাহলে এটা বাদ হয়ে গেল, শুধু এই দিকের পার্টটা থাকবে, বুঝতে পারছো তো? তাহলে এবার তুমি করতে পারবে, তাহলে তুমি একটা সলিড স্ফিয়ারের জন্য তুমি পোটেনশিয়াল বার করলা এই পয়েন্টটাতে,
তার জন্য তুমি এত বেরোলো। তোমাকে যদি বলে এই পয়েন্টে পোটেনশিয়াল কত, সেটা তোমরা বাড়িতে করবে, এই পয়েন্টে পোটেনশিয়াল কত, যে পি পয়েন্ট দিলাম, এই পি পয়েন্টে পোটেনশিয়াল বার করবে, আমি আনসার জিজ্ঞাসা করবো ক্লাসরুমে তোমাদেরকে কত বেরিয়েছে। তাহলে টেকনিক বোঝা গেল তো। পোটেনশিয়াল বার করতে গেলে এই যে এই ফর্মুলা দিয়ে করতে হয়, যেভাবে শেখালাম। এটা নতুন একদম তোমাদের কাছে, এটা আগে করনি, তোমরা জাস্ট ফর্মুলা পড়েছিলা, আমি দেখালাম ওই ফর্মুলাটাও যেটা পড়েছিলা সেটা কি করে আসে। আর আজকে শেখালাম টেকনিক, তোমরা বাইরেও বার করে দেখতে পারো, আউটসাইড এইসব পয়েন্টেও বার করে দেখতে পারো কত আসছে, তোমরা যেটা জানতে তার সঙ্গে ম্যাচ করছো কিনা পেয়ে যাবে। এই টেকনিকটা শেখানোর কারণ হচ্ছিল যাতে আরবিট্রারি কোনো সিস্টেম বলে দিলে তুমি জাস্ট এগাতে পারো, কারণ দেয় মাঝে মধ্যেই দেয়, যেই মেনে তো দেয়ই, আর নিটফিটেও দু একবার দিয়েছে দেখা গেছে। তো তাহলে এটা করে নিও। তাহলে আমাদের পোটেনশিয়ালটা হয়ে গেল, বেসিক যেটা ছিল। এর পরের দিন আমরা ডাইপোল পড়বো। তাহলে তোমরা ক্লাসটা দেখো, আর আমি বলবো এই ক্লাসে কিন্তু দুটো জিনিস নতুন শিখেছি। এর আগে ওই যে ইলেকট্রিক ফিল্ড কনজারভেশন নিয়ে কিছু বললাম, সেখান থেকে ভি দিলে পোটেনশিয়াল কি করে বার করতে হয় তার টেকনিক, আর এই পোটেনশিয়াল বার করার টেকনিক ই থেকে। এটা হচ্ছে সিস্টেম ওয়াইজ ভ্যারি করে। তো এটা একটু দেখে নাও, আমরা আবার নেক্সট ক্লাসে বাকিগুলো পড়বো। ওকে।